হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তোমাদের সাথে তো আমি দার্জিলিংয়ের ফটো ভিডিও অনেক কিছু শেয়ার করছি রিলসের মাধ্যমে। এবারে তোমার সাথে শেয়ার করব আমার পুরো দার্জিলিং ট্রিপটা, কোথায় গেছি, কিভাবে গেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে পুরো ব্লগের মাধ্যমে। তবে পার্ট বাই পার্ট আসছে, সবটা পুরোটা একটা ব্লগে দেওয়া পসিবল না, ওই জন্য পার্ট বাই পার্ট আমি দেবো। আমরা গেছিলাম হচ্ছে 12 তারিখে রাত্রে। 12 তারিখ রাত্রি 11টার সময় ট্রেন ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:45টার সময়। সব কিছু খাবার টাবার প্যাক করে নিয়ে নিয়েছিলাম। আমাদের ট্রেনটার নাম ছিল হচ্ছে গরিবি রথ, 3rd AC ছিল এটা আমাদের। তা ওটাই আমাদের 11টার সময় ছিল, আমরা ওটাই ধরে নিয়েছিলাম। এই যে সবাই মিলে স্টেশনে চলে গেছিলাম, ব্যান্ডেলে চলে গেছিলাম। এই ট্রেনটা ছাড়ে হচ্ছে তোমার কলকাতা থেকে, পুরনো কলকাতা যেখান থেকে, ওখান থেকে ছাড়ে আর নৈহাটি হয়ে আসে। বাট নৈহাটিতে কোনো স্টপেজ নেই, ওর ব্যান্ডেলেই স্টপেজ, ওই জন্য আমরা ব্যান্ডেলে চলে গেছিলাম। ব্যান্ডেল থেকে আমরা পুরো ট্রেন ধরে নিয়েছিলাম, নিয়ে সবাই মিলে আমরা হই হই করতে করতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপর দেখো এই যে এখান দিয়ে আমরা ট্রেন দিয়ে যাচ্ছিলাম বলে একটু ভিডিও করে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল পরিবেশটা, দেখতেই পাচ্ছ। এবার আমরা ওখান থেকে নেমে চলে এসেছিলাম এনজিপিতে। এই যে ওয়েলকাম টু এনজিপি, ওখান থেকে ট্রেন থেকে নেমে গেছিলাম এনজিপিতে। আর এখান থেকে আমাদের সব কিছু হোটেল, গাড়ি, সব কিছু আমরা এখান থেকে সব কিছু বুক করে নিয়ে গেছিলাম, তাই আমাদের অতটা কোনো অসুবিধা হয়নি। তা ওখান থেকে নেমে দেখো এখানে আমরা ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে গেছিলাম। ফ্রেশ হয়ে নিয়ে এই দেখো এখানে সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি। এই যে আমাদের মোটামুটি 14 জন ছিল, 14 জনের গ্রুপ ছিল, তার জন্য সবাই মিলে আমরা গেছিলাম। আর এখানে আসতেই না হালকা হালকা ঠান্ডার আমেজ চলে এসেছিলো, ওই জন্য ছেলেকে একটু হালকা কিছু পরিয়ে নিয়েছিলাম, আমি আর পরিনি। তা এখানে আস্তে আস্তে দেখছি হালকা ঠান্ডা আমেজ চলে আসে। তারপরে দেখো ওখান থেকে আমরা এনজিবি থেকে বেরিয়ে গেলাম। আমি আগেই বললাম আমাদের সব হোটেল টোটেল সব কিছু বুক করা ছিল। আর এই যে দেখো এখানে দেখো দাদারা চলে এসেছে গাড়ি নিয়ে। এই যে আমাদের সব লাগেজ টাগেজ দেখো সব কিছু প্যাক করছে। আমি ছিলাম এই যে আমরা একটা গাড়িতে, আমরা এই দাদারা ছিল। আর এই দেখো এই দাদারাও দেখো এখানে সব প্যাক ট্যাক করে খুব আমাদের সাথে হেল্প করছিল। আর এই দেখো দাদা হাত নেড়ে দিয়েছে। দাদাই হোক, তাই আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবার তোমাদেরকে পার্ট বাই পার্ট শেয়ার করবো আমরা কোথায় গেছিলাম, কোন হোটেলে গেছিলাম, সব কিছু তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো বলে আমরা বেরিয়ে পড়েছি দেখো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই যে গাড়ি, ওই যে দুটো গাড়ি দেখছো, আমাদের দুটো গাড়ি ছিল, ওইটা একটা আমার বান্ধবীরা ছিল, এখানে আমরা ছিলাম, নিয়ে আমরা সবাই মিলে চলে গেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দেখো যাচ্ছি এখন, সত্যি খুব ভালো লাগছিল, এত সুন্দর লাগছে। আর দূর থেকে যখন পাহাড়টা দেখতে পেরেছি তার একটা আলাদাই ফিলিংস, বেশ ভালো লাগছে। তখনও কিন্তু আমরা দার্জিলিংয়ে ঢুকিনি, তখন আমরা শিলিগুড়ি দিয়েই যাচ্ছি। তারা সেখান থেকে দূর থেকে যে পাহাড়ে দেখা যাচ্ছে আর এত সুন্দর, এত ভালো লাগছে যে কি বলবো, সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে। পাহাড়ের ডাকেই আমরা গেছিলাম আর সত্যি অসাধারণ লাগছিল। আর দেখো দেখতে দেখতে এখান থেকে চা বাগানও দেখতে পেয়ে গেছি আমরা, চা পাতা দেখা যাচ্ছে, সব চা বাগানে চাষ রয়েছে। আর এই যে দূরে দেখো ওই যে পাহাড়, যত কাছে যাচ্ছি পাহাড়টা তত কাছে আসছে, একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল আমাদের মধ্যে। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব নেক্সট পার্টে কোন হোটেলে ছিলাম, কোথায় ছিলাম, ওখান থেকে মেল কত দূরে, মল কত দূরে, সব কিছু তোমার সাথে দেখাবো। আমাদের কি কি লাঞ্চ করেছি, কোথায় আমরা এখানে গিয়ে একটু স্টে করেছিলাম, কোথায় দাঁড়িয়েছিলাম, সব কিছু তোমাদের সাথে ছোট্ট ব্লগের মধ্যে দেখাবো। চলো বন্ধুরা, টাটা, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করা কিন্তু জানিও। আর ওই যে আমাদের পাহাড় একদম হাতছানি দিচ্ছে আকাশের দিকে।